বিজ্ঞানানন্দ প্রসঙ্গে শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই লেখাটি 12ই জ্যৈষ্ঠ 1374 সালে লিখিত। সে আজ 66-67 বছর আগেকার কথা। আলিগড়ে স্বনামধন্য যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় সেখানকার একজন অগ্রগণ্য উকিল ছিলেন। তিনি ধনে মানে বঙ্গের বাহিরে বাঙালিদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তিনি আমার আপন মাসতুতো ভাই। আমি বাল্যাবস্থায় পিতৃহীন হওয়াতে তাহার কাছে আলিগড়ে থাকিয়া ওখানকার MAO কলেজে পড়াশোনা করিতাম। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন একদিন এক সৌম্যমূর্তি সদানন্দময় গৈরিক বসনধারী সন্ন্যাসী আমাদের বাড়িতে শুভাগমন করিলেন। পরে জানিলাম তিনি রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী, নাম শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ। তাহার স্নিগ্ধ প্রেমপূর্ণ দৃষ্টি আমাকে এত আকর্ষণ করিল যে বাড়ির মধ্যে আমি যেন তাহার সর্বাপেক্ষা প্রিয় হইয়া দাঁড়াইলাম। আমি আমার মনের কথা সব তাহাকে অকপটে বলিতাম। তিনিও অতি স্নেহের সহিত আমাকে নানা সদুপদেশ দিতেন, যাহার প্রভাব আমি এখনো এই 90 বৎসর বয়সেও বেশ অনুভব করি। যদিও তাহার নিকট হইতে দীক্ষা লাভ করিবার সৌভাগ্য আমার হয় নাই, তথাপি আমি তাহাকে গুরুস্থানে প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছিলাম। এখনো তিনি আমার অন্তরের অন্তঃস্থলে সেই রূপেই প্রতিষ্ঠিত আছেন। তিনি বয়সে, বিদ্যায় এবং সাধনায় আমার অপেক্ষা কত উচ্চ ছিলেন, তবুও আমাকে আপনি বলিয়া সম্বোধন করিতেন। এখন বুঝিতে পারিতেছি কেন তিনি আমাকে আপনি বলিতেন। তাহার কাছে জগৎ সংসার সবই আপন। আমি তুমি দ্বৈত ভাব নাই, প্রকৃত সন্ন্যাসীর ভাব। তখন যদি এ বোধ আমার হইত, তাহা হইলে দীক্ষা না লইয়া কিছুতেই ছাড়িতাম না। কতই যে তিনি ভালোবাসিতেন, আমাকে যেন ছোট্ট ভাইটির মতো দেখিতেন। আমি বাল্যকাল হইতেই সঙ্গীত প্রিয় ছিলাম, এখনো আছি, তবে এখন বাহ্যিকভাবে নাই, অন্তরেই বহিতে থাকে। আমি তাহাকে গান গাহিয়া শুনাইতাম, তিনিও আমার গান শুনিয়া বিভোর হইয়া যাইতেন। তাহার প্রবল ইচ্ছা ছিল সঙ্গীত শিক্ষা করিবার। আমি হইয়া গেলাম তাহার সঙ্গীত শিক্ষক। বাড়িতে বসিয়া সকলের সম্মুখে অভ্যাস করার সুবিধা না হওয়াতে আমরা দুইজন নিকটবর্তী একটি নির্জন মাঠে সন্ধ্যার কিছু পূর্বে যাইয়া বসিতাম। প্রথম পাঠ আরম্ভ হইল। সা রে গা মা আদি সপ্ত সুরের সাধনা। আবাল্য ব্রহ্মচারী স্বামীজির কণ্ঠস্বর মিষ্ট ও গম্ভীর ছিল। সব সুরগুলি ঠিক ঠিক বাহির হইত, কেবল মা সুরটি ঠিক বাহির হইত না, কখনো একটু কম, কখনো একটু বেশি। এইরূপে কয়েকদিন সাধনা চলিল। তারপর একদিন স্বামীজি হাসিয়া বলিলেন, যাকে যখন মাই ঠিক বেরুচ্ছে না, তখন বেশ বুঝেছি মা সরস্বতী আমার প্রতি সদয়া নহেন। সঙ্গীত শিক্ষার এইখানেই ইতি হইল, কিন্তু তাহার গান শুনিবার ইচ্ছা তেমনই প্রবল রহিল। স্বামীজি পূর্বজীবনে ইঞ্জিনিয়ার ছিলেন, সরকারি চাকরি ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করেন। তাহা হইলে কি হয়, বিদ্যা কি কখনো বৃথা যায়? এই সন্ন্যাস অবস্থায়ও সে বিদ্যার প্রয়োগ হইতে লাগিল। তখন বেলুর মঠের কার্য আরম্ভ হইয়াছে। গঙ্গার বাঁধ এবং অন্যান্য সকল কার্য পরিচালনা করিবার ভার স্বামীজির উপর পড়িল।
তিনিও অতি দক্ষতার সহিত সমস্ত কার্য সুসম্পন্ন করিয়াছিলেন। একদিন আলিগড়ে আমাদের লইয়া রেলওয়ে স্টেশনে বেড়াইতে গেলেন। সেখানে একটি ইঞ্জিন দাঁড়াইয়াছিল। তিনি সেই ইঞ্জিনটির সমস্ত কলকবজা, কাহার কিরূপ ক্রিয়া সব এত সুন্দরভাবে বুঝাইলেন যে সে কথা যেন আজও আমার কানে বাজিতেছে। আর একবার তার পরবৎসরই বোধ হয় আলিগড়ে আমাদের বাড়িতে আসিলেন। এবার আর বেশি দিন থাকিলেন না, তাড়াতাড়ি চলিয়া যাইবার উদ্যোগ করিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন? তিনি বলিলেন, স্বামী বিবেকানন্দ অত্যন্ত পীড়িত, তাঁর সেবার যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। তিনি তো চলিয়া গেলেন। স্বামী বিবেকানন্দের পীড়ার কথা শুনিয়া আমার মনটা খুব খারাপ হইয়া গেল। সদাই ভয় হইতে লাগিল কখন কি দুঃসংবাদ আসে। এরপর বহু বৎসর পরে আমি তখন কাশীধামে চাকরি করিতেছি। মনে কোনো শান্তি নাই, কি যেন হারাইয়াছি। কোথায় গেলে সেই হারানিধি পাইব, এই চিন্তা সবসময়। এই হারানিধি পাইবার জন্য কাশীতে আসিয়াছি। এমন সময় একদিন শুনিলাম কাশীস্থ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মহারাজ বিজ্ঞানানন্দ স্বামী আসিয়াছেন। ছুটিয়া তাহাকে দর্শন করিতে গিয়া দেখিলাম তাহার শরীর এখন আর আগেকার মতো নাই। এখন তাহার প্রশান্ত স্থূল তনু, বদনমণ্ডলে সেই জ্যোতি। আমি প্রণাম করিতেই তিনি আমার দিকে তাকাইয়া আমাকে বেশ চিনিতে পারিয়া বলিলেন, আপনি একটু রোগা হয়ে গিয়েছেন। আমি বললাম, হ্যাঁ মহারাজ, আলিগড়ে ছিলাম রাজার ভাই, আর এখানে সংসারের পেশাই। শুনিয়া একটু হাসিলেন এবং বলিলেন, সেই গান শেখা মাঠে বসে মনে পড়ে? আর বলিলেন, আমি মাকে পেয়েছি, তবে যেভাবে চেয়েছিলাম সেভাবে নয়, মায়ের মনোমতো ভাবে পেয়েছি। মা তো জানেন সন্তানের কিসে মঙ্গল হবে। আমি তাহার আশীর্বাদ চাহিলাম। তিনি আনন্দিত ভাবে বলিলেন, আপনার ধর্মাকাশ উজ্জ্বল, আপনি শীঘ্র সদ্গুরু লাভ করবেন। কিছুক্ষণ পরে তাহাকে প্রণাম করিয়া উঠিলাম। তাহার দর্শন লাভের সৌভাগ্য আর হয় নাই। তাহার শ্রীমুখের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হইয়াছে। আজ তাহার জন্ম শতবর্ষে শত শত প্রণাম নিবেদন করিয়া এই পূর্ণ প্রসঙ্গের উপসংহার করিলাম। 12ই জ্যৈষ্ঠ 1374।